একে একে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন প্রবাসী ফুটবলাররা। বাংলার নেইমার তকমা পাওয়া সবার প্রিয় ইমান আলমের এখন আর কোনো বাধা নেই লাল সবুজের জার্সিতে খেলতে। শুধুই কি ইমান আলম, একই সাথে পাসপোর্ট হয়ে গেছে ইফাজ আবেদেরও। শুধুই এ দুজনই নয়, কদিন আগে ট্রায়াল দিয়ে যাওয়া ইজাজ রহমানও এখন পুরোপুরি বাংলাদেশি। এই তিনজনকে এখন বাফুফে ডাকলেই তারা চলে আসতে পারবে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে। কদিন আগে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছিলেন, বাংলাদেশের হয়ে যদি কেউ খেলতে চায় তাদেরকে নিজ দায়িত্বে অন্তত পাসপোর্টটা করে রাখা উচিত। জানিয়ে আলোচনা হয়েছিল, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল ফাহাদ করিমকে। কিন্তু এখন মনে হচ্ছে মিস্টার ফাহাদের কথাটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা। এই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের ক্ষতিটা যে একেবারে কম হয়নি সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। চারজন প্রবাসী ফুটবলার ইমান আলম, বিটশক চাকমা, জায়ান আহমেদ আর ক্যাসপার হকের নাম চলে এসেছিল সবার আগে। অনেকে নিশ্চিত করে বলেই দিয়েছিলেন অনূর্ধ্ব-23 দলে থাকবেন এই চার প্রবাসী ফুটবলার। কিন্তু যখন দল ঘোষণা করা হলো তখন দেখা গেল কিউবা মিচেল আর ফাহমিদুলের সাথে আছেন শুধু তানিল সালিক আর জায়ান আহমেদ। বাকিরা কেন নেই, এই নিয়ে প্রশ্ন আসতে শুরু করলো। কেন নেই ইমান আলম আর বিটশক চাকমা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল বিটশক, ইমান কিংবা ক্যাসপার এই প্রত্যেকেরই একই ইস্যু, তাদের কারোরই নেই বাংলাদেশের সবুজ পাসপোর্ট। তবে এই মুহূর্তে অভিযোগ কিংবা অজুহাত দেওয়ার একদমই সময় নেই উপায়ও। কারণ একে একে প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা যেভাবে পাসপোর্ট পেতে শুরু করেছেন তাতে কিছুদিনের মধ্যে যারা যোগ্য ফুটবলার আছেন হয়তোবা প্রত্যেকেই পাসপোর্ট করে ফেলবেন। বিশেষ করে যাদের নিয়ে আলোচনা হয়েছে, যাদের কথা হয়েছে দলে থাকবেন, তারা নিশ্চয়ই পাসপোর্টটা এখন সেরে ফেলবেন। যে কারণে এই পাসপোর্ট ব্যবহার করে নিকট ভবিষ্যতে তাদেরকে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিংবা বয়স ভিত্তিক দলে। বেশ কয়েকটা নাম নিয়ে আমি কথা বলেছি, বিশেষ করে ইমান আলম এবং ক্যাসপার হক। এই দুজনের পাসপোর্ট জটিলতা ভুগিয়েছে বাংলাদেশকে, হতাশ করেছে বাংলাদেশের ফুটবল সমর্থককে। কারণ তারা যে পটেনশিয়ালের ফুটবলার তাদেরকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন ফুটবল ফ্যানরা, এবং যে সিলেকশন প্যানেল ছিলেন তারাও তাদের নাম দিয়েছিলেন এই অনূর্ধ্ব-23 দলের জন্য। কিন্তু যখন দেখা গেল জায়ান আহমেদ ট্রায়াল থেকে এবং সরাসরি তানিল সালিক ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না, তখন ফুটবল ফ্যানদের মধ্যে হতাশা ভর করে। এবং ঠিক ওই মুহূর্তে ফাহাদ করিম নিয়ে এসেছিলেন তার স্টেটমেন্ট, বলেছিলেন পাসপোর্ট নিজেদের করে রাখা উচিত। কেন উচিত? কারণ এই যে স্বল্প সময়টা বেঁধে দেওয়া হয়, স্বল্প সময়ের মধ্যে পাসপোর্টটা করা টাফ হয়ে যায়, এজন্যই তিনি পাসপোর্টের কথা বলেছিলেন। এবং সেই কথা ধরে আস্তে আস্তে যারা পাসপোর্ট পেয়ে যাচ্ছেন, বিশেষ করে ইমান আলমকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন ফুটবল ফ্যানরা। ইমান আলম এমন একজন পটেনশিয়াল ফুটবলার, তার পটেনশিয়ালিটি আমরা ট্রায়ালেই দেখেছিলাম। বিশেষ করে ট্রায়ালের শেষ দিন যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে বারবার করে যে বল নিয়ে ঢুকেছিলেন ওপেন সেশনে, সেটা সবাইকে মুগ্ধ করেছিল। এরপরেই আসলে সবাই দাবি তুলতে শুরু করেন যে ইমান আলমের মতো একজন ফুটবলারকে বাংলাদেশ দলে দরকার। তাকে তকমা দিয়েছিলেন বাংলাদেশের নেইমার। এবং এরপরেই আসলে অনূর্ধ্ব-23 দলের আলোচনাটা চলে আসে। সেই আলোচনায় তারা যখন পাসপোর্ট দিতে না পারে তখন একই সঙ্গে কিন্তু আরও একটা বিতর্ক তৈরি হয় যে ইমান আলম এবং বিটশক চাকমাকে বাফুফে মূলত ফুটবলের জন্যই ডাকেনি, তাদেরকে অফার করা হয়েছে ফুটসালের জন্য, এবং তারা সরাসরি না করে দিয়েছে। বিশেষ করে ইমান আলম বলে দিয়েছে যে বাংলাদেশে যদি খেলতে হয় আমি ফুটবলটাই খেলবো, ফুটসাল আমি খেলতে চাই না। তার পরবর্তী সময় থেকে ক্যাসপার হককে নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের একটা ক্লাব পুলিশ এফসি থেকে তার কাছে প্রস্তাবও গিয়েছিল ট্রায়াল দিয়ে যাওয়ার। কিন্তু ক্যাসপার মূলত তিনি যে ডিমান্ড, তার অর্থনৈতিক ডিমান্ড, সেটা আসলে পুলিশ এফসি শুরুতেই এই পরিমাণ অর্থ দিতে চায় না একজন ফুটবলারকে, যে কারণে ওই ডিলটা হয়নি। কিন্তু এই মুহূর্তে ক্যাসপার হক বলি, ইমান আলম বলি, বিটশক চাকমা বলি, যারা পটেনশিয়াল ফুটবলার আছেন, তারা যেভাবে নিজে থেকে উদ্গ্রীব হয়ে পাসপোর্টটা করিয়ে রাখছেন বাংলাদেশ দলের, এটা আসলে ফুটবল ফ্যানদের জন্য অত্যন্ত একটি ভালো খবরই হতে যাচ্ছে। কারণ ইংল্যান্ডে ফুটসালে ডাক পাওয়া ইমান আলমের পটেনশিয়ালিটি সম্পর্কে সবাই জানে, বিটশক চাকমার পটেনশিয়ালিটি সম্পর্কে সবাই জানে, কিংবা সেন্টার ব্যাক ক্যাসপার হকের পটেনশিয়ালিটি সম্পর্কেও সবাই জানে। এখন যদি তাদের সব কাগজপত্র কমপ্লিট থাকে, বাফুফে চাইলে যে কোনো সময় তাদেরকে ডাকতে পারে। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, বাফুফে সেটা চাইবে কিনা, তারা ইচ্ছা পোষণ করবে কিনা, তাদের উপর আসলে এখন সব কিছু নির্ভর করবে। যখন ইমান পাসপোর্ট করেছে কিংবা ইজাজ পাসপোর্ট করেছে, বুঝতে হবে যে বাফুফে থেকে কোনো একটা সিগন্যাল তাদের কাছেও গিয়েছে যে তোমরা পাসপোর্ট রেডি করো, তোমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো দলের জন্য ডাকা হতে পারে। কারণ তাদের বয়স কম, তাদেরকে বিভিন্ন এইজ লেভেল টিমে খেলানো সম্ভব এবং পরিপক্ক করে জাতীয় দলে খেলানো সম্ভব।
তো আমরা আসলে এখন সেই অপেক্ষায় থাকব কবে তাদেরকে ডাকা হবে, কোন টিমের জন্য তাদেরকে বাছাই করা হবে এবং কবে তারা জার্সি পরে নেমে নিজেদেরকে প্রমাণ করবে না তারা বাংলাদেশ দল কিংবা বয়সভিত্তিক দলে নিজেদের খেলানোর জন্য, নিজেদের পটেনশিয়ালিটি দেখানোর জন্য প্রস্তুত।